রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদের সালাত আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন, এবং কিছুক্ষণের মধ্যেই তারা এখানে আসবেন এবং এই উপলক্ষে কিন্তু এখানের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি এখানে সাধারণ মুসল্লিরাও কিন্তু এখানে ঈদের সালাত আদায় করতে পারবেন, সে কারণেই কিন্তু তারাও কিন্তু এখানে এসে লাইন দিয়ে হাজির হয়েছেন। এবং প্রতি বছরই কিন্তু এখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং সাধারণ মানুষ একই সঙ্গে এখানে নামাজ আদায় করেন, এবং এখানে প্রায় 35,000 মানুষ এই জাতীয় ঈদগাহে ঈদের সালাত আদায় করতে পারে এবং সেই প্রস্তুতি কিন্তু রয়েছে। এবং এটি প্রতি বছর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এই জাতীয় ঈদগাহের সাজসজ্জা সহ আনুষঙ্গিক সকল যে ব্যবস্থা সেটি করা হয়। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তারাও কিন্তু এখানে মূলত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যেহেতু এখানে ঈদের সালাত আদায় করেন, এবং বিচারপতি, বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ সহ সবাই কিন্তু এখানে একই সঙ্গে ঈদের সালাত আদায় করেন। সেই বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা একটু মুসল্লিদের সঙ্গে কথা বলবো এখানে ঈদের সালাত আদায় করতে যারা মূলত এসেছেন। কতক্ষণ ধরে আসলে এখানে লাইনে আছেন আপনারা? প্রায় 1.5 ঘন্টা। কি কারণে এই ঈদগাহে কেন আসলাম? আমাদের প্রাণপ্রিয় লিডার জনাব তারেক রহমান এখানে আসবেন, তাই আসছে প্রধানমন্ত্রী। কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? প্রায় 1 ঘন্টার একটু কম হবে আর কি। এখানে তো সবার সঙ্গে আসলে উচ্চ পর্যায়ের থেকে সবাই এখানে নামাজ আদায় করতে ইনশাআল্লাহ। কেমন লাগছে? ভালো লাগছে ইনশাআল্লাহ, আল্লাহ ভালো লাগছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে যারা মুসল্লিরা তারাও বলছেন যে এখানে প্রধানমন্ত্রীর সঙ্গে, আসলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গে তারাও এই ঈদের নামাজ একই সঙ্গে আদায় করতে পারবেন, এবং সে কারণেই তারা সকাল থেকে এসে এখানে সিরিয়ালে দাঁড়িয়েছেন লাইন করে, এবং এখান থেকেই কিন্তু তারা কিছুক্ষণের মধ্যে তাদেরকে প্রবেশের জন্য এখানে অনুমতি দেওয়া হবে, এবং সবাই এখানে প্রবেশ করে এই জাতীয় ঈদগাহে কিন্তু তারা তাদের ঈদের নামাজ সেটি তারা আদায় করতে পারবেন। কেমন লাগছে এখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ সবার সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। ব্যবস্থাপনা কেমন? ব্যবস্থাপনা খুব ভালো, খুব ভালো। অন্যান্যবারের চেয়ে ভালো? হ্যাঁ, অন্যবারের থেকে এবার অনেক ভালো লাগছে। ভালো লাগছে। এইবার তারেক রহমান ক্ষমতায় যাওয়ার পরে দ্বিতীয় ঈদ, এর আগেও তিনি নামাজ পড়তেন। জি, আপনি কি আসছিলেন আগের বার? হ্যাঁ, এর আগের বারও আসছি, কিন্তু এবার আমার একটু সবকিছুই অন্যরকম লাগতেছে, খুব ভালো লাগতেছে। আমরা দেখছি আগের বার প্রবেশ করতে কিন্তু অনেক ঝামেলা ছিল। আমরা অনেক পিছনে, মানে আইসেও অনেক পিছনে ঢুকছি আর কি। এবার আশা করতেছি সবার আগেই ঢুকবো। খুশি আর কি? হ্যাঁ, খুশি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই এসে দাঁড়িয়েছেন। তারা এর আগের বার একজন তিনি বলছিলেন আগের বার এসে তার অনেক পিছনে দাঁড়াতে হয়েছে, যার কারণে খুব তাড়াতাড়ি তিনি আজকে এই ঈদে তিনি এসেছেন, এবং এখানে যাতে সামনের সারিতে গিয়ে একেবারে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির কাছাকাছি থেকে যাতে ঈদের সালাত আদায় করতে পারেন সেই বিষয়ে কিন্তু তারা খুবই উচ্ছ্বাসিত বলে আমাদেরকে জানিয়েছেন। দর্শক দেখছেন জাতীয় ঈদগাহ থেকে রাজধানীর, এবং এখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ রাষ্ট্রের অন্যান্য সাধারণ নাগরিকরাও একই সঙ্গে ঈদের সালাত আদায় করবেন।